আমরা হচ্ছে অ্যাপের অ্যালগরিদম থেকে শুরু করছি, ঠিক আছে। এখানে কোয়েশ্চেনে তো টেবিল দেওয়া থাকবে, টেবিলে হচ্ছে ট্রানজাকশন আইডি থাকবে, আর হচ্ছে আইটেমস থাকবে, আর সাপোর্ট দেওয়া থাকবে, কনফিডেন্স দেওয়া থাকবে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে প্রথমে ফাইন্ড আউট করবো ট্রানজাকশন আইডি কয়টা আছে। সরাসরি দিলে সরাসরি থাকবে। ও, সিটি কোশ্চেনটা আছে, ওইটা থাকলে বলা যেত। আছে মনে হয়, সিটির দেখতেছি। কোশ্চেনে যেমন আচ্ছা, এটা আপাতত দেখাই, সিটি কোশ্চেন লাস্টে দেখবো, সমস্যা নেই। এখন হচ্ছে সাপোর্ট দেওয়া আছে আমাদের, সাপোর্ট আমরা সবসময় সাপোর্টারে ভাঙবো, মানে ওইটা পার্সেন্টেজ দেওয়া আছে তো, ওইটা আমরা এমনি ওইটা ভাঙবো। তাহলে এখানে কি করবো, 50/100 ইন্টু ট্রানজাকশন, আমাদের টোটাল ট্রানজাকশন যত সেটার সাথে গুণ করবো সাপোর্টটারে, করার পরে আমরা মান পাবো একটা। আর দেন হচ্ছে কনফিডেন্সটা যেটা দেওয়া থাকবে ওইটাই থাকবে পার্সেন্টেজে। তারপরে আমরা তোর ক্যান্ডিডেট সেট বার করব। এখানে ক্যান্ডিডেট সেট C1 C2 C3 এভাবে বার করতে করতে যাওয়া লাগবে যতদূর সম্ভব, মানে যতদূর যাওয়া লাগে। এখন C1 এ তোর আমরা আইটেম নিব একটা, C2 তে আইটেম নিব দুইটা, C3 তে আইটেম তিনটা, পরে আইটেম চারটা, এমন ভাবে যাওয়া লাগবে। এখন এখানে C1, ওই জন্য আইটেম নিব একটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইউনিক আইটেম গুলো সব নেওয়া লাগবে। ইউনিক আইটেম কি কি আছে, ব্রেড আছে, মিল্ক আছে, আর বাটার আছে। এখন আমরা এই নিচ্ছি আইটেমের মধ্যে এখানে, আর সাপোর্টের মধ্যে আমরা কাউন্ট করব ব্রেড কয়বার আছে, মিল্ক কয়বার আছে, বাটার কয়বার আছে। এইখান থেকে কাউন্ট করলে আমরা এই মানগুলো পাবো, ঠিক আছে। দেন আমরা হচ্ছে সিওয়ান বাড়ি করার পরে আমরা এলন বাড়ি করব। এলনটা কি, এলনটা হচ্ছে তোর আমরা এই যে এখানে সাপোর্ট বাড়ি করছি না, 2.5। এখন এলন আমাদের এইখানে দেখ 2.5 এর সমান এবং তার উপরে যে যে মানগুলো সাপোর্ট আছে সেইগুলো আমরা নিব, আর ওর নিচে যেগুলো আছে সেগুলো বাদ দিব। এখানে তিনটা আছে, তিনটাই দেখ 2.5 এর উপরে, সেজন্য তিনটাই যাবে এলনে। মানে এখানে যেটা আছে এটা হুবহু এটা যাবে এলনে, ঠিক আছে। দেন C2 বাই করব। C2 তে তোর হচ্ছে আইটেম থাকবে দুইটা। এখন আমরা দুইটা আইটেম কেমনে নেবো, এই যে সেট আকারে এটা দেখ এখানে, এখান থেকে দেখানো যাবে। এইখানে দেখ, প্রথমে নিব ব্রেড আর বাটার, এই যে ব্রেড বাটার, তারপরে ব্রেডের সাথে মিল্ক, ঠিক আছে। ব্রেডের সাথে মিল্ক, প্রথমটার সাথে এই দুইটা নেওয়া শেষ, তারপর সেকেন্ডটার সাথে এই বাটারের সাথে মিল্ক, এই বাটারের সাথে মিল্ক, আমাদের সব কটা কম্বিনেশন নেওয়া শেষ, ঠিক আছে। এবার দেন হচ্ছে আমরা আমাদের এই যে টেবিল থেকে আমরা কাউন্ট করব ব্রেড আর বাটার একসাথে কয়বার আছে, ব্রেড মিল্ক কয়বার আছে, বাটার মিল্ক কয়বার আছে। ব্রেড আর বাটার আমাদের একসাথে কয়বার আছে, ব্রেড বাটার একবার, ব্রেড বাটার দুইবার, দুইবার আছে। এইরকম ভাবে আমরা কাউন্ট করব, ঠিক আছে। দেন আবার আবার আমরা হচ্ছে তো করবো ওই এই 2.5 এইটার সাথে আমরা কম্পেয়ার করব। এখন 2.5 এর সমান এবং উপরে যেগুলো আছে এইগুলা নিব। এই দেখ, টুটা কি 2.5 এর থেকে ছোট, ওই জন্য এটা বাদ যাবে। আর এইখানে একটু এটাও বাদ যাবে। থ্রিটা 2.5 এর থেকে বড়, ওই জন্য জাস্ট এটা থেকে যাবে, ঠিক আছে। তাইলে আমাদের তারপরে C2 শেষ। তাহলে L2 তে এসে কোনটা থাকবে, শুধু এইটা থাকবে। আমাদের যখন এইরকম করে মানে একটাই রো চলে আসবে তখন হচ্ছে আমাদের মানে কাজ শেষ, ঠিক আছে। মানে আর তোর হচ্ছে কম্বিনেশন করার কোনো আর ওয়ে নাই। এখন এই একটা চলে আসছি, এবার দেন হচ্ছে আমরা আমাদের লাস্ট একটা এই যে লাস্ট একটা হচ্ছে কি বলে টেবিল থাকবে, সেটা হচ্ছে আইটেম থাকবে, সাপোর্ট থাকবে, আর কনফিডেন্স থাকবে। এখন আইটেমস কোনগুলা, ওই যে আমরা লাস্টে যেটা পাইছি, এই যে ব্রেড আর মিল্ক, ঠিক আছে। এবার এটার মধ্যে আমরা কি বলে কম্বিনেশন করব, ব্রেড থেকে মিল্কে, মিল্ক থেকে ব্রেডে। এই দেখ, ব্রেড থেকে মিল্কে যাবে, মিল্ক থেকে ব্রেডে যাবে, ঠিক আছে। এখন আমার ব্রেড থেকে মিল্কে যাচ্ছে, তারও সাপোর্ট যেটা হবে, মিল্ক থেকে ব্রেডে যাচ্ছে তারও সাপোর্ট একই হবে। মানে যা লাও তাই তাই কত, এমন কিছু, এমন কিছু নাই। সাপোর্ট সেম হবে কিন্তু কনফিডেন্স ভিন্ন হবে। হুম, সাপোর্ট একটাই, মানে হচ্ছে এইখানে তো তোর দেখ এই কম, দেখ সেটা এইখানে একটা আছে না, এটার জন্য three। এরপরে যদি আর একটা আসতো সেটার জন্য যদি ফোর থাকতো, তাহলে ওই কম্বিনেশনের জন্য সব কয়টা ফোর হইতো। ধর এইখানে আমাদের এইখানে আর একটা আছে রো, এইখানে আছে,
হ্যাঁ, এইখানে আরেকটা আছে ধর বাটার আর হচ্ছে ব্রেড, তার জন্য 2 আছে। সাপোজ এই বুঝছিস? পিডিএফটা ফুল স্ক্রিন করে নাও তো। হুম। হ্যাঁ, এইখানে সাপোর্ট দেখা লাগবে। এইখানে আরেকটা এই যে নিচে যে আরেকটা রো থাকবে, তার সাপোর্ট যদি 3 হইতো তাহলে সেইগুলার 3 হইতো। তার সাপোর্ট যদি 4 হইতো তাহলে সেইগুলারটা 4 হতো। সেই কম্বিনেশনটা। ঠিক আছে? এখন এই আমরা করলাম, সাপোর্ট নিলাম, দেন হচ্ছে আমরা কনফিডেন্স বের করব। কনফিডেন্স কি এখানে দেখ হচ্ছে লেখা আছে সূত্র, মানে এই সূত্র দেখে কিছু বুঝবি না, আমি বলি দেখ। এই সাপোর্ট বাই আমাদের যে প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, প্রথমে যেটা থাকবে ওইটার সাপোর্ট কত ছিল সেটা দেখবি। টোটাল সাপোর্ট ভাগ প্রথমে যেটা ছিল ওইটার সাপোর্ট, তাহলে ব্রেডের সাপোর্ট কত? ব্রেডের সাপোর্ট কত পাইছি? ব্রেডের সাপোর্ট 4 পাইছি। হ্যালো? হ্যাঁ বুঝাইতেছে। কি রোহান কার কি নোট ছবি এটা? দেয়? রোহানের মেসেজ দেয় ভাই, টাং টুং শব্দ হইতেছে, দেখছ না? তুই বুঝা বুঝা, সমস্যা নেই। না, রোহান কি ছবি দিচ্ছে? তার নোট দিছে মনে হয়। আচ্ছা বুঝছি, কার নোট দিছে সেটাও বলে দিছে দেখো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কই আমরা এই যে বেড ছিল কত? সাপোর্ট 4 ছিল, এই যে 4। ঠিক আছে, তারপরে আবার নিব আমরা হচ্ছে এই যে টোটাল সাপোর্ট 3 বাই, এবার কত নিব নিচেরটা? মিল্কের সাপোর্ট নিব। মিল্কের সাপোর্ট 4 ছিল, এই জন্য 4 নিছি। এই যে মিল্কের সাপোর্ট 4। ঠিক আছে, দেওয়ার পরে যেটা হবে এটার পার্সেন্টেজ করব। পার্সেন্টেজ করে দেখবো আমাদের যে কনফিডেন্স দেওয়া ছিল 70 দেওয়া ছিল কনফিডেন্স, তার সমান বা তার থেকে বড় কিনা আমাদের যে কনফিডেন্স বাইরে হয়েছে। ঠিক আছে, এই কম্বিনেশনের কনফিডেন্স তার থেকে বড় কি সমান এটা আগে দেখা লাগবে। যদি বড় হয় তাইলে হচ্ছে তোর হচ্ছে ঠিক আছে, মানে তোর ওই থ্রেসার হলটা মানে। আর যদি ছোট হয় তাহলে মানে না, মানে সেটা বাদ যাবে। আর যদি বড়গুলা কাউন্ট যদি করবো, সমান হয়, ছোটগুলা বাদ দিব। আর সমান হলে সমান হইলেও নিব, সমস্যা নেই। সমান হইলে ভালো, সমান বা বড় হইলে তোমার ভালো বিক্রি হবে সেই প্রোডাক্ট গুলা। আচ্ছা, এইসব শিখ, এইসব তো ওয়াইরে শিখতে হবে। হুম, তাই না? এইটা একটু বড় ছিল, এটা কোশ্চেন কই? আচ্ছা, এটা মনে হয় ফুলটা আমার কাছে করা আছে। ওটা বুঝবি, সমস্যা নেই। বুঝবি না এবার? নাকি আরেকটা দেখাবো? এই এটার আগের এই থেকেই কি স্যার শুরু করছে আমাদের স্যার? আমাদের স্যার শুরু করেছিল ডাটা, কি করে ওগুলা তো নাই, অন্য কোনো সেকশনে করাই নাই। ও, মানে এই থেকেই শুরু। এটার নাম স্যার প্রথমে শুরু করছে এগুলা। অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগরিদম, এই থেকেই আর কি শুরু, না? কি যে চ্যাপ্টার 1 বাদ দিয়ে দিছিল না? ওইদিকে টাইম নিয়ে লাস্টে শেষ করতে পারে না। তার মানে আর কি এই থেকেই শুরু মিডের যা পড়াশোনা। 15 কেজিতে শুরু নাকি নাকি? আচ্ছা, এবার দেখ, ফ্রিকোয়েন্ট প্যাটার্ন গ্রোথ অ্যালগরিদম। এইখানে তোর এফপিও থাকতে পারে, এফপি গ্রোথ অ্যালগরিদম। ঠিক আছে, হুম। তো প্রথমটা স্যার বুঝাইছিল এমনি, এটা দেখে বুঝবে না, সেকেন্ডটা থেকে শুরু করি। এইখানে তো সাপোর্ট দেওয়া থাকবে কোশ্চেনে, আর হচ্ছে তোর টেবিল দেওয়া থাকবে। এইখানেও তোর টিআইডি দেওয়া থাকবে আর হচ্ছে আইটেম দেওয়া থাকবে। ঠিক আছে, দেন আমরা কি করব, ওই সেম ভাবে আইটেম নিব আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ওইখানে ছিল সাপোর্ট আর এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি, দুইটার কাজ same।
হ্যাঁ আলাদা। আলাদা, এটা তো এই অ্যালগরিদম তো আলাদা। এবার তো ফ্রিকোয়েন্ট প্যাটার্ন গ্রোথ অ্যালগরিদম, আর আগেরটা অ্যাপিওরি ছিল। এর রেজাল্ট একজনের এক এক রকম আসতে পারে, তাই না? হ্যাঁ এইটার রেজাল্ট এক একজনের এক এক রকম আসতে পারে। এক একজনের এক রকম কেমনে আসবে? ও হ্যাঁ আসতে পারে, ওই যে তোমার ওই যে যেগুলা সমান মান সেগুলো আমরা যদি উল্টাই নেই। হ্যাঁ, আচ্ছা এখানে দেওয়া থাকলো কোয়েশ্চেনের এইগুলা, দেন হচ্ছে আমরা এখানে বাইর করব আগের মতো আইটেম নিব, আর আছে ফ্রিকোয়েন্সি। আগে ছিল সাপোর্ট, এবার আছে ফ্রিকোয়েন্সি। এখন হচ্ছে এম নিছি আমরা প্রথমে, যে যারটার মতো নিতে পারে, সমস্যা নেই, সবগুলো থাকলেই হলো। এম এর হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, মানে ফ্রিকোয়েন্সি মানে এম কয়বার আছে সেটা কাউন্ট করা লাগবে, 3 বার আছে এই জন্য 3 দিছি। হ্যাঁ তারপরে ইউ, ইউ আছে 4 বার ওই জন্য 4 নিছি। সি আছে 3 বার ওই জন্য 3 নিছি। এমন ভাবে আমরা হচ্ছে এই টেবিলটা বের করলাম। দেন হচ্ছে এলন, এলনের কাজ কি? আমরা হচ্ছে এলনের কাজ হচ্ছে তোমার বাদ দিব, ঠিক আছে, ছোট করবো ডাটাটা সাপোর্টের উপর বেস করে। এখন সাপোর্ট কত আছে? 3। সাপোর্টের সমান এবং তার থেকে বড় মানগুলো নিব, বাকিগুলো বাদ দিব। আগেরটার মতো, আগেরটাই আমরা যে মানটা বার করেছিলাম ওইটা সমান বা বড় মান নিব, এটাও সেম, যে সাপোর্ট দেওয়া থাকবে তার সমান বা বড় মান। এখন সমান বা বড় মান এই টেবিলের মধ্যে যেগুলো আছে সেইগুলাই নিচ্ছি, দেখো 4 আর 3, এর নিচের গুলো বাদ। ঠিক আছে, আমরা কিন্তু এখানে এইখানে কিন্তু সর্বপ্রথম এ করতে পারবো না, 3 নিতে পারবো না। এইখানে হচ্ছে আমরা অর্ডার মেনটেন করবো, সব থেকে বড় যেটা সেটা প্রথমে, তারপরে হচ্ছে ছোটটা, মানে অর্ডারটা মেনটেন করবো বড় থেকে ছোট। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা টেবিল ধরে এই যে যতটা থাকবে। সাপোর্টের উপর বেস করব। আমরা হচ্ছে যে সাপোর্ট 3 দেওয়া আছে, 3 এর নিচে যেতে পারবো না। এখানে এখানে দেখ মান তোর হচ্ছে 3 এর নিচে যাইতে পারবে না, ঠিক আছে, 3 এর সমান এবং নিচে যেতে পারো, হ্যাঁ ওই মানগুলাই নিব। দেন হচ্ছে আর একটা টেবিল বানানো লাগবে, ট্রানজাকশন আইডি আইটেম, আর হচ্ছে অর্ডার্ড আইটেম সেট। এটার মানে হচ্ছে এই যে ট্রানজাকশন আইডি তো এটাই, তারপর হচ্ছে আইটেমও এই কোশ্চেনেরটা। এইখানে হচ্ছে অর্ডার আইটেম সেট। আমরা এই যে এলন নিছি না, এই অর্ডারটা মেনটেন করবো সবসময়। তুই যে অর্ডারটা নিবি সেই অর্ডারটা মেনটেন করবে। এখানে হচ্ছে তুই নিতে পারিস ইউ, তারপরে সি, সবার কিন্তু প্রথমে ইউ থাকবে। এইটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ ইউ এর মান 4, বাকিগুলার মান 3, এইগুলা সমান। এখন তুই হচ্ছে ইউ এর পরে কে দিতে পারিস, সি দিতে পারিস, ইচ্ছা সেই অর্ডারটা এখানে মেনটেন করবি। এখন আমি নিচ্ছি এই অর্ডারে, এই অর্ডারে আমি দেখ নিচ্ছি এগুলো সব করছি। এখানে দেখ হচ্ছে আমাদের প্রথম আইটেমে কি ছিল, এম ইউ সি কে ওয়াই বি। এইখানে এর মধ্যে এবার আমরা অর্ডার মেনটেন করবো, দেখ কেমনে। প্রথমে ছিল কি ইউ, ইউ এর মধ্যে আছে, আছে ওই জন্য প্রথমে ইউ দিছি। তারপরে ছিল এম, এম এর মধ্যে আছে, আছে ওই জন্য এম দিছি। তারপরে সি, দেখ আইটেমের মধ্যে আছে সি, ওই জন্য সি দিছি। তারপরে ছিল কে, কে হচ্ছে আইটেমের মধ্যে আছে দেখ, ওই জন্য কে নিছি। তারপরে ওয়াই, ওয়াই ও আইটেমের মধ্যে আছে, ওয়াই দিছি। তার কিন্তু এখানে দেখ আইটেমে বি আছে, কিন্তু আমরা বি নেই নাই। বুঝছিস কেন নেই নাই? কারণ আমাদের সাপোর্টের সাথে এটা যায় নাই, কন্ডিশন ফিল আপ হয় নাই। তারপর এটা দেখ, তারপর এটা আমরা এই যে ইউ, এটা এই দুইটা কোশ্চেনের, আর এটা তোর বাড়ি করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা সরাসরি বসে দিবি, কোশ্চেনে যেটা থাকবে। এবার দেখ টি টু, দেখ আমাদের হচ্ছে ইউ প্রথমে, দেখ এখানে ইউ আছে নাই, ওই জন্য ইউ লিখি নাই কিন্তু। তারপরে আছে এম, এম আছে এই যে এম লিখছি। তারপরে সি, সি আছে এই যে সি লিখছি। তারপরে কে, কে আছে এই যে কে লিখছি। তারপরে কি ওয়াই, ওয়াই নাই, ওয়াই আর লিখি নাই। এখানে দেখ সি আছে, তারপরে না সরি এ আছে, তারপরে এখানে এ লিখি নাই, কারণ আমাদের এই এলনের মধ্যে এ নাই। এই সেম ভাবে আমরা এই ট্রানজাকশন গুলো ফিল আপ করবো, অর্ডার মেনটেন করব। ঠিক আছে, বোঝা গেছে এটা? হ্যালো, হুম, হ্যাঁ, গেছে। এবার তারপরে হচ্ছে আমরা টিডি বানাবো। এখন মানে প্রতিটা ট্রানজাকশনের জন্য আলাদা আলাদা টিডি করা লাগবে। এখানে কিন্তু ডিরেক্ট একটা বানানো যাবে না, স্যার বলছিল প্রতিটার জন্য আলাদা আলাদা দেখাই দেওয়া লাগবে। এখন ট্রানজাকশন অনের জন্য
এই যে আমরা যে অর্ডার আইটেম সেট বাই করছি এইটা আমরা ফলো করব, এটা কিন্তু না। এটার থেকে তো আমরা বাদ দিয়ে কাট সাট করে এই যে অর্ডার আইটেম সেট বাই করছি। এখন প্রথমে ছিল আচ্ছা ইউ এন সি কে ওয়াই, এই যে ট্রানজিশন অনে প্রথমে রুট থেকে শুরু হবে, দেন হচ্ছে ইউ, রুট থেকে যাবে ইউ এ। ইউ কয়টা আছে? একটাই, প্রথম তো আমরা প্রথম ট্রানজিশনে আছি এই জন্য সবগুলো একটা। ইউ এম সি কে ওয়াই, ইউ তারপরে এম তারপরে সি কে ওয়াই, ট্রানজিশন ওয়ান শেষ। এবার ফর ট্রানজিশন টু, আমরা যখন ট্রানজিশন টু তে যাবো ট্রানজিশন ওয়ানটাও থাকবে তার মধ্যে, মানে তার সাথে আমাদের ট্রানজিশন টু অ্যাড হবে, ঠিক আছে? এখন এবার রুট থেকে শুরু হয়েছে, এই যে ইউ এম সি কে ওয়াই, এটা আমাদের ট্রানজিশন অনেক ছিল। এবার তার সাথে অ্যাডিশন হবে কি ট্রানজিশন টু, এর সাথে কি হবে এম সি কে। দেখ আমাদের প্রথমে থাকবে রুট তারপরে এম, রুট থেকে এম এ, কিন্তু আমাদের এই প্রথম ট্রানজিশনে ছিল রুট থেকে ইউ এ, ওই জন্য আমাদের রুট থেকে আরেক দিকে যাবে, ঠিক আছে? মানে আর একটা ডিরেকশন দিচ্ছে আমাদের, যদি রুট থেকে আবার ইউতে যাইতো তাহলে এখানে ইউ এর মানে এক বাড়তো, ওটা নিচে আছে দেখাবো। এখানে রুট থেকে আমাদের দেখ শুরু হচ্ছে এম এ, মানে রুট থেকে এম এ যাবে, এই যে আরেকটা আমাদের হচ্ছে এখানে আরেকটা শাখা শুরু হবে, সেটা এম অন, তারপর হচ্ছে সি, এম থেকে সি, সি থেকে কে, এই যে এম থেকে সি, সি থেকে কে, ঠিক আছে? এবার ট্রানজিশন থ্রি, ট্রানজিশন থ্রি শুরু হয়েছে দেখ ইউ থেকে, তারপরে এম তারপরে কে। এখন এই যে আমরা রুট দিছি, তারপরে ইউ থেকে শুরু হয়েছে, আমাদের আগে কিন্তু একটা ইউ থেকে শুরু ছিল, ওই জন্য আমরা এখানে আরেকটা দাগ দিব না। ইউ থেকে শুরু হয়েছে, আমরা ইউ এর ভ্যালু এক বাড়াই দিব, ঠিক আছে? তাহলে ইউ এর পরে কি, ইউ এর পরে এম তারপরে কে, ইউ এর পরে এম এ যাচ্ছে। আমরা আর একটা কিন্তু আমাদের লাগছে না, কারণ এখানে ইউ এর থেকে ইউ এর পরে এম এ যাচ্ছে। যদি ইউ এর থেকে ধরো সাপোজ সি তে যাইতো তাহলে এইখান থেকে আর একটা শুরু হইতো, ঠিক আছে? কিন্তু আমাদের ইউ এর থেকে এম এ যাচ্ছে, এখানে আছে আমাদের একটা ডিরেকশন আগে থেকে, ওই জন্য আমরা এখানে মানে বাড়াই দিলাম, কাউন্ট করলাম এক। তারপরে কি এম এর থেকে কে তে যাচ্ছে, এই যে এম এর থেকে কে, দেখ এম এর থেকে কে এর কোনো মান ছিল না, এই যে এম এর থেকে কে কে দিকে কোনো ডিরেকশন ছিল না, এই জন্য আমরা আলাদা একটা নতুন দিছি, দেন হচ্ছে কে এর সাথে এক দিছি। এরকম ভাবে আমরা ট্রানজিশন ফোর ট্রানজিশন ফাইভ দুইটাই করব। এটা কি আর বলা লাগবে ট্রানজিশন ফোর আর ফাইভ? কি এই পর্যন্ত বের করে রেখে দিলাম, তাহলে এফপি অ্যালগরিদম কত শেষ। 5 আর 5 10 হইলো নাকি? 5 আর 5 10 কই? দেখি আগে একটা দেখাইলে আর ও একটা মার্কস, এপিএল। এই ওই দুইটার মধ্যে একটা আসতে পারে, এই আর এপিএল এটা গিরিদম মাস্ট তো আসবে, আসবে, এপিএল গিরিদম কোনটা এটা আসবে মাস্টার? মাস্ট বলছিল তো আসবে। স্যার। ও সি স্কোয়ার আচ্ছা টেস্ট না? এপিএল গিরিদম আসবে বলছিল না স্যার? এপি না যে নাকি? ওই টিরির আসতে পারে। স্যার কায়াল কাই কাই এই কাই মাঝে বলছি। ওটা মাস্টার এটার নাম কি? হ্যাঁ ছাই ছাই সাই ছাই কাই সব, স্যার বলে সাই, আবার আরো অন্যরা বলে কাই, সব একই, সিএইচ সমস্যা না। সিএইচ সিএইচ এই তে কয় কেমনে? এখন ওইগুলো এখন বিষয় না, কাজ কেমনে করে ওইটাই বিষয়। হ্যাঁ, আচ্ছা আগে নাম কাই লিখতে হবে স্কয়ার না? টেস্ট, এটা আরো ইজি আছে, সমস্যা না। এইখানে হচ্ছে সূত্র, দুইটা সূত্র মুখস্থ করা লাগবে, আর হচ্ছে দুইটা মানে দুইটার পরিচয় জানা লাগবে। ও ও হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে আমাদের যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে কোশ্চেনে ওইটা হচ্ছে ও, অবজার্ভ ভ্যালু অর ফ্রিকোয়েন্সি। আর ই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, ইটা বাইর করা লাগবে। ই এর সূত্র দেওয়া আছে ইকুয়ালস টু আরটি ইন্টু সিটি বাই এন। আরটি হচ্ছে রো টোটাল আর সিটি হচ্ছে কলাম টোটাল, আর এন হচ্ছে মানে টোটাল মান, ঠিক আছে? আর হুম। হচ্ছে দেন হচ্ছে কায়ের আমাদের মানে মেন যে সূত্রটা এই ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, এটার হচ্ছে সামেশন। আচ্ছা ম্যাথ দেখলে বোঝা যাবে। এই যে আমাদের এমন একটা টেবিল দেওয়া থাকবে কোশ্চেনে, দেন আমাদের টোটাল দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। এখন টোটাল দিলে দেওয়া থাকলে তো ভালো, আর না দেওয়া থাকলে আমাদের যোগ করে করে টোটাল বার করা লাগবে, ঠিক আছে? এটা এটা সহজ সেটা না, এটা তো সহজ। হ্যাঁ ইজি আছে। এবার ওইখান থেকে আমরা নতুন একটা টেবিল করব। নতুন টেবিলে এই যে আমাদের যে কয়টা দেখ কি বলে এটা কি কলাম, কলাম আছে কয়টা, এখানে টোটাল বাদ, টোটালের কোনো কাজ নাই, লাস্টে টোটাল দিয়ে দেবো জাস্ট 1 2 3,
তাহলে যে কয়টা থাকবে তার ডবল না লাগবে, তাহলে 6টা হবে। 6টা কলাম নিব, 1 2 3 4 5 6, কারণ কারণ হচ্ছে সব কয়টার মাঝে আমরা একটা করে মানে এক্সট্রা দিচ্ছি, সেটা হচ্ছে এক্সপেক্টেড, এটার এই নাম যে কি? এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বাড়ি করার জন্য। ঠিক ঠিক আছে, ঠিক আছে। দিলাম। এবার হচ্ছে আমরা এইটার জন্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বার করব এটার জন্য। তাহলে এই যে রো, টোটাল রো হচ্ছে এটা, আর হচ্ছে টোটাল কলাম হচ্ছে এটা, মানে এই 215 ইন্টু 202 ডিভাইডেড বাই 500 করে যে মানটা হবে সেইটা হচ্ছে এই যে এ প্লাসের জন্য এক্সপেক্টেড কি বলে ফ্রিকোয়েন্সি, গার্লসের এ প্লাসের জন্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, দেন হচ্ছে নিচেরটা করি। নিচেরটা যখন করবো তখন কি হবে, এই লাইনের টোটাল রো 215 ইন্টু কত হবে 202 ডিভাইডেড বাই 500 করার পরে যেটা হবে সেটা এখানে বসবে। সেম ভাবে যদি এই লাইন করিস, এখানে 215 ইন্টু কত হবে 150 ডিভাইডেড বাই 500। এটা বোঝা যাচ্ছে কেমন হচ্ছে? হুম হুম। আমরা এই মানগুলো বাই করবো, এই যে টোটালের এইগুলো ফাঁকা থাকবে, টোটালের এক্সপেক্টেড ভ্যালু ফাঁকা থাকবে, টোটালের কোনো কাজ নাই, জাস্ট বসাবি। এখন আমরা এই যে এই টেবিলটা করার পরে মেইন টেবিলে যাব। আমাদের সূত্র ছিল কি, ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই। ওইটার জন্য আমরা প্রথমে ও নিচ্ছি, ওটা তো আমাদের আছে কোশ্চেনে। দেন ইটা আমরা বাই করছি, তারপর তাহলে ও আর ই যদি থাকে বাকিগুলো ই হয়ে যাবে। ও মাইনাস ই, তারপর হচ্ছে ও মাইনাস ই হোল স্কয়ার, তারপর হচ্ছে ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই। ঠিক আছে, এই ওটা কেমনে নিচ্ছি দেখ। প্রথমে ওটা নিব, এখান থেকে শুরু করব, এইভাবে যাব, মানে 138 68 202, তারপরে 83, তারপর 67 50, তারপর 64 84 148। এই টোটাল কিন্তু নিব না। তাহলে কয়টা হয়েছে, 3 আর 3 6, আর সরি হ্যাঁ 3 6 9, 9টা। 1 2 3, এই কি হলো, তুমি নিচে টোটাল নিছো কেন? ও আচ্ছা সরি সরি, এর নিচের টোটাল তো বলবো না, এই নিচের টোটালও তো বাদ যাবে। পরীক্ষার 1 সময় কি আমরা বলবো তোমারে? 3 4 5 6, ঠিক আছে, ওই সাইডটা নিচে দেখ। দেন হচ্ছে ইও সেম ভাবে, যে আমরা বাইর করছি 1 2 3 4 5 6, এই যে 6টা, যারটা তার সাথে দিও, নয়তো কিন্তু ভুলে যাবে। কিভাবে? এখন আমরা তারপর আমরা বিয়োগ করবো, হোল স্কয়ার করবো, ডিভাইডেড বাই করবো, করার পরে এই মান পাবো। দেন লাস্টে যে এইটা কিন্তু এই কলামের সবগুলা যোগ করবো, সামেশন করে যে মানটা হবে ওইটাই অ্যান্সার। ওইটাই হচ্ছে কাই স্কয়ার টেস্টের মান, সাই স্কয়ার। ওই সাই স্কয়ার। এইটা আমি গ্রুপে দিয়েছিলাম একটু আগে, ওইটা করিস। আমি করছি, এখন তোদের সাথে মেলেই না, দেখা লাগবে। এই দেখ এখানে কিন্তু নিচে কিন্তু টোটাল করা নাই। এটা কয়টা? 9টা না? হুম, আচ্ছা নিচের টোটাল তো লাগে না মনে হয়, না লাগবে লাগবে, হ্যাঁ লাগবে, সরি। ওই যে আমরা যখন ইয়ের মান বাই করবো তখন তো লাগবে কলামেরটা। ওই যে আরটিসি তাহলে কত দিচ্ছে মামু, মনে হয় আমার শেষ নাকি? তোমার শেষ, ঠিক আছে। 15 কেমনে? এগুলো কি এই সব তিনটা আসবে? বিলটা তা কি? মামুনের পয়েন্ট অফ ভিউ থেকে সব আসবে। প্রেসিডেন্ট না তার বললো মধ্যে ফার্স্ট? তার মধ্যে প্রেসিডেন্ট প্রথম না? দুইটা আবার সেম সেম মনে হলো, ওইখান থেকে একটা আসতে পারে। হ্যাঁ হ্যাঁ প্রেসিডেন্ট ওইখান তো থেকে, এটাই বললো। হুম। আচ্ছা, এটা ওই প্যাটার্ন ইভ্যালুয়েশন এইটা না, এই যে সাই স্কয়ার, এটা তো মাস্ট আসবে বলছিল। হ্যাঁ সাই স্কয়ার আসবে। আর আগেরটা এই যে থেকে কয় আগে মার্ক? আসতে পারে। 5 মার্ক? হ্যাঁ 5 মার্কস আর কি থাকবে, ওইটাই তো স্ট্যান্ডার্ড মার্ক। আচ্ছা তাহলে প্রথম দুইটা 5 থেকে মার্ক একটা 10? আসবে আর একটা আসবে। 10? হ্যাঁ 10 এটা। ঠিক আছে, ঠিক আছে। এটা কি কোরিলেশন কার্ড। পিডিএফটা তুমি পিডিএফটা ফুল করো তো, ফুল স্ক্রিন করো তো। ওই যে উপরে ক্লিক করো, ওই
হ্যাঁ করছি ওইটা করছি ওইটা আগে ডান আলোচনা সাইডেরটা, ওইটা ডান সাইডেরটা কল, ওইটা ডান সাইড। হ্যাঁ কি এবার দাও। হ্যাঁ ঠিক আছে। এই এত বড় হাট, এই থাক। দেখো এটা ও কি, এটাও তো এটা সহজ। এটা হ্যাঁ সহজ। এখানে কিন্তু আমার শেষ করা নাই। এটা ওই যে রোহান যার পিরিয়ড দিছে এখান থেকে দেখে নিস রেঞ্জটা, মানে কোনটা কত থেকে কতর মধ্যে হলে কি হবে, এই রেঞ্জটা দেখে নিস। এটাও কি শিওর আমার আসবে? হচ্ছে, হ্যাঁ এটা কি আসবে শিওর? ইভেন এটা হ্যাঁ আসতে পারে। হ্যাঁ তো হ্যাঁ কোন এটা আসবে। চ্যাপ্টারে তাই আগে বলো, কোন চ্যাপ্টারে এটা তাই এটা আগে বলো। আরে চ্যাপ্টার এটা চ্যাপ্টার নাই ভাই কোনো। চ্যাপ্টার চ্যাপ্টার হ্যাঁ হ্যাঁ আসবে এটা। চ্যাপ্টার 6 ওইগুলো এটা মুখস্থ মেবি। করা লাগবে। আচ্ছা আচ্ছা এই সূত্র তাইলে তুমি মুখস্থ করা এই লাগবে। এক্সাম্পলটাই দেখো, কোনটা? এই যে এক্সাম্পল করেছিল এইটাই দেখো, এইটাই আসবে যদি লাস্ট ক্লাসে করে থাকে। আচ্ছা তাহলে আমরা এটা করার জন্য কি থাকবে, আমাদের এই সূত্র মুখস্থ করা লাগবে আর রেঞ্জ গুলো মুখস্থ করা লাগবে। তাহলে আমরা নিচে যাই, এই টেবিল এন মানে কত মামুন? 1 2 3 4 5 6 7। আচ্ছা এই টোটাল কলাম নাকি রো যাবো তাই এন এর মান সেটা। এখন হচ্ছে ওই যে আগের মতো যা করছি, আমাদের সূত্রে কি আছে দেখ, সূত্র অনুযায়ী আমাদের মান বের করা লাগবে। এক্স আছে আলাদা, ওয়াই আছে আলাদা, এক্স এর সামেশন আছে, ওয়াই এর সামেশন আছে, এক্স ওয়াই এর সামেশন আছে, মানে আগে এক্স ওয়াই করা লাগবে তারপরে সামেশন, তারপরে এক্স স্কয়ার তার সামেশন, তারপর কি তারপরে তো এই ওয়াই সাইডে ওইটার স্কয়ার। উল্টাটা, এটা ওয়াই এর ওইটা এক্স এর। হ্যাঁ ওয়াই এর আর এক্স এর, এবার সেই অনুযায়ী আমাদের মান বের করা লাগবে। এই যে এক্স ওয়াই, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর এক্স ওয়াই, এইগুলা বের করলে দেন আমরা সামেশন তো বের করতে পারবো। এখন এই এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এই বের করলাম, এইখান থেকে সামেশনও বের করলাম। দেন আর এর মান ওই যে আমরা কি বলে সূত্র, যেটা সূত্রে যায় আমরা জাস্ট বসাই দিব, আমাদের যে মানগুলো পাইছে এগুলো বসাই দিব। দেওয়ার পরে ক্যালকুলেশন করার পরে যেটা বাইরে হবে, এই দেখ এখানে কত বেড়েছে, 0.95, 0.95 আছে এর মধ্যে। ওইটা হ্যাঁ ওইটা ফার্স্টেরটা। এই যে এটা ফার্স্টেরটা, দেখ এখানে মাইনাস আছে, তাই এটা এটা নিয়ে খুব প্যারা খাওয়ার দরকার নাই। এটা মাইনাস যখন হবে যখন মাইনাস আসবে তখন নেগেটিভ, যখন প্লাস আসবে তখন পজিটিভ, এই ছাড়া আর কোনো পার্থক্য না। পজিটিভ। এখন 0.95 এটার মধ্যে আছে, তাহলে কি ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন। পজিটিভ। আর যদি -0.95 হইতো তাহলে ভেরি স্ট্রং নেগেটিভ কোরিলেশন হইতো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক ঠিক। এই হচ্ছে আর 5 মার্ক। কত হলো তাহলে? 15। 20 মার্ক শেষ। proximity measures এই দুই for ব্রিজটা বাদ দিছো কেন ওরে? এটা তো এই যে ও আচ্ছা, এটা একটা এক্সাম্পল। আচ্ছা এটা তো তোমাদের জন্য। আচ্ছা। ও এটা হচ্ছে তোর এই ডিসিমিলারিটি, এটাও লাস্টের দিকে করেছিল, এটা আসতে পারে, আসবে। হুম হুম। এখন এখানে তিনটা জিনিস বের এটা করা লাগে, হুম নমিনাল, তারপরে কি নিউমেরিক, আর হচ্ছে বাইনারি। মিক্সড আসবে তিন টাইপের। হুম হুম হুম, এটা আমি ভুলে গেছি কিন্তু। আচ্ছা দেখি যাই আস্তে আস্তে নিচের দিকে, এক্স থেকে ওয়াই যাও, ওয়াই থেকে এক্স, তাই সেম, এটা তো ছোটবেলা থেকে পড়ছিস। So, যে কোনো একটা বের করতে হবে। ও মানে 1 2 বের করলে 2 1 বের করা লাগবে না এমন কিছু। তারপর ওইটা তো হচ্ছে আমাদের ফর এক্সাম্পল নমিনাল, থেকে দেখাই দিস। হ্যাঁ ফর নমিনাল অ্যাট্রিবিউটস, নমিনালের জন্য হচ্ছে এই সূত্র মুখস্থ করা লাগবে। এখানে পি হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউটস আর এম নাম্বার অফ ম্যাচেস বিটুইন আইজে। আচ্ছা যাই এক্সাম্পলে দেয় না, হবে না। এই টেবিলটা মানে বই থেকে নিছে স্যার, টেবিল 2.2 লেখা।
আচ্ছা পি এর মান দেওয়া থাকবে নাম্বার অফ অ্যাট্রিবিউটস। না না, ওটা তো হইছে, ওটা তো টেবিল দেখলেই বোঝা যাবে। আচ্ছা আরে পি ইকুয়ালস টু ওইটা তো হইছে নাম্বার টেবিল দেখি কি নাম্বার অফ টেবিল দেখি। অ্যাট্রিবিউট, কয়টা নমিনাল কয়টা রো, রো মানে না, রো না তো কলাম, কলাম দেখলেই তো বোঝা যাবে, ওইটাই তো পি না। যেমন ওই এক্সাম্পলটা করি, এটাই তো এক্সাম্পল। এইটা কেমনে, ওই জায়গায় তো টাইপ ছিল না, ডাটা টাইপ। আরে ওই জায়গায় সব ডাটা একটাই, মানে ওই যে কই গেল নাম্বার অফ অ্যাট্রিবিউটস, আরে কোশ্চেন ওই এই জায়গায় যে লেখা নাম্বার অফ ছিল। অ্যাট্রিবিউটস হ্যাঁ ওইটা সে দাঁড়া, কোনটার কথা বলছিস? এই রোন একটু পজ দে, এইটাই। আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে কি বলে আমাদের বক্স করা লাগবে এখানে টেবিলটা দেখে 1 2 3 4 চারটা, ওই জন্য দেখা যাচ্ছে চারটা নিছি। রোহান পজ দে। আচ্ছা এখানে চারটা ছিল না আইটেম, ওই জন্য দেখা যাচ্ছে আমরা কি বলে রোতেও চারটা নিছি, কলামও চারটা নিছি। এখন দেন হচ্ছে আমরা এই যে মাস বরাবর ভ্যালুগুলো জিরো করে দিব সব সময়। মাস বরাবর ভ্যালুগুলো জিরো করলাম, দেন হচ্ছে এই যে উপরের গুলার মানগুলো বাইর করা লাগবে না স্যার বলছে, ঠিক আছে, নিচের গুলো বাইর করব। এই স্যার কি ওইটা বলছিল নাকি বলছিল যে উপরে বা নিচে যে কোনো এক সাইডে বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ যে কোনো এক সাইডে বাইর করলে হবে। ওই যে আগে দেখালাম ওই না যে হ্যাঁ হ্যাঁ ওইটাই। 1 2 বা 2 1 তাই, বুঝছো? ঠিক, সঠিক। আচ্ছা এবার ধরো এবার এইগুলা তো সব ফাঁকা থাকবে, আমাদের ফিল আপ করা লাগবে। তাইলে হচ্ছে কি হবে, এই ডি মানে কি ডিসটেন্স ডেপথ। নাকি? আরে যা একটা হবে ডি মানে ডি। আচ্ছা ডি অফ 2 1 এর ভ্যালু কত হবে সেটা বার করা লাগবে। 1 - 0 করছে কেন, 1 - 0 করছে। আচ্ছা p - m নাম্বার অফ p - m। আচ্ছা p এর মান হচ্ছে 1 - m, m এর মান কত 0, কোড b নট ইকুয়ালস টু a। আর ওইটা এক্সাম্পল দেখা লাগবে, নইলে বোঝা যাবে না। এই যে b যে ও কত ছিল, ওয়ান আর টু, ওয়ান হ্যাঁ আর টু ছিল না, 1 ছিল, দুইটার মধ্যে ম্যাচ নাই ওই জন্য 0। ম্যাচ নাই হ্যাঁ। আর এই জায়গায় যদি আমার 4 নাম্বার কলাম থাকতো তাইলে ওইটাও চেক করা লাগতো। যেমন এই 4 জায়গায়, নম্বর থাকলে তো হচ্ছে ম্যাচ করতো তখন 1 আর 4 যদি না হইতো। না না না, এই জায়গায় ধর টেস্ট 4, আবার যদি হচ্ছে কি একটা নমিনালের আর একটা কলাম থাকতো, এটা ও আচ্ছা নমিনালের একটা কলাম। স্যার তো বলছে থাকবে না, যদি থাকে তাহলে ওইটাও কিন্তু চেক করা লাগতো। আচ্ছা ধর হচ্ছে এইখানে হচ্ছে আছে আর একটা, এখন তখন হচ্ছে ধর হচ্ছে 1 আর 2 আছে এখানে, কোড এ কোড বি এখানে, আর এইখানে আছে কোড এ, তখন কি হবে? তখন মানে অন লেখা লাগতো। আচ্ছা যাই হোক, আমরা সেভাবে না যাই, স্যার বলছে আসবে না, একটাই আসবে। আচ্ছা ঠিক আছে। এখন এই জায়গায় নাই, এই কারণে আমরা 0 লিখছি। হ্যাঁ 0 লিখছি, দেন মানে হচ্ছে নিচে কি পি এর মান, পি এর মান হ্যাঁ অন। অন বেরোইছে। এরকম ভাবে সবগুলো বাড়ি করবো। আর একটা দেখি আমরা 3 1 3 থ্রি আর 1 দুইটা আলাদা, দিলেন। মানে 0, হুম 1 - 0 বাই 1। হুম আচ্ছা 4 1 দেখি, 4 1 টা হচ্ছে এই যে 4 নিচে 1 হচ্ছে সেম, ওই জন্য 1 নিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ 1 - 1 0। ঠিক আছে এইরকম ভাবে আমাদের মানগুলো ফিল আপ করা লাগবে। এই এইগুলা সব ফিল আপ করলাম, দেন কোথায় যাব? ও তাহলে তো এটা শেষ, হুম নমিনাল শেষ। দেন হচ্ছে অর্ডিনাল, অর্ডিনালের সূত্র আলাদা আছে, এই যে অর্ডিনালের সূত্র। এইখানে আবার স্টেপ আছে নাকি? ফার্স্ট স্টেপে কাউন্ট দা স্টেটস লাইক
3 মানে কি লিখছিলাম? আরে ওই জায়গায় কয় টাইপের ডাটা আছে ওইটা মানে ওইটা কি কয় ডিস্টিংক্ট নাম্বার হবে, মাল্টিপল থাকবে না। যেমন ওই জায়গায় যা, মামুনের এক্সাম্পলটা বের কর। এই জায়গায় দেখ এক্সিলেন্ট, ফেয়ার, গুড, এক্সিলেন্ট। এক্সিলেন্ট কয়বার? দুইবার আছে, কিন্তু আমরা কি দুইবার। একটা নিব, হুম। মানে সবগুলো একটা একটা নিব, তারপর হচ্ছে ওইগুলারে নাম্বারিং দেব। যেমন ও ওই ফেয়ার আগে মানে, করে আসছি তেমন। ফেয়ার মানে কি কম, ফেয়ারের থেকে একটু, গুড মানে কি ফেয়ারের থেকে একটু ভালো, আর এক্সিলেন্ট হুম। মানে কি গুডের থেকে একটু ভালো, ওই হুম। অনুযায়ী। আচ্ছা, কাউন্টার স্টেট প্রথমে আমরা কাউন্ট করবো মানে কয়টা আছে, ইউনিক ভ্যালু কয়টা আছে। হ্যাঁ ইউনিক ভ্যালু কয়টা আছে, হ্যাঁ। দেন হচ্ছে স্টেপ 2 তে যে ওই তুই যেটা বললি র‍্যাঙ্কিং করব। হ্যাঁ হ্যাঁ দেন হচ্ছে স্টেপ 3 তে যাব, যে হচ্ছে নরমালাইজ দা র‍্যাঙ্ক ইউজিং দা ফর্মুলা, মানে ফর্মুলা দিয়ে আমাদের নরমালাইজ র্যাঙ্কিং করা কোন লাগবে। হিসাবে করব? র্যাঙ্কিং এই কোন হিসাবে ফর্মুলা করব? দিয়ে করব। কোন ওই হিসাবে মানে? যেমন ফেয়ার কি একদম কম, ফেয়ারের থেকে গুড একটু ভালো, আচ্ছা, আমি আর যদি এ গুডের করি থেকে এখানে এক্সিলেন্ট ভালো। ফেয়ার যদি 3 দেই, গুড 2, তারপর হচ্ছে এক্সিলেন্ট 1 দেই, তাহলে তো সমস্যা হওয়ার কথা না, নাকি? আর ও কিন্তু তোমার দুটোই লজিক্যালি, হয়। দিবে। আচ্ছা, সাপোজ ধর এইখানে তোর হচ্ছে 3টা ওয়ার্ড দেওয়া আছে, 3টা ওয়ার্ডের মিনিংই জানি না, তাইলে তাইলে 1 কি দেবো? 1 2 3 দিয়ে দিবি। কিন্তু এই হ্যাঁ, জায়গায় তো নিজের মতো একটা দিয়ে বোঝা, দিবা হয়ে যাবে। এই জায়গায় তো বোঝা যাইতেছে। হ্যাঁ, এটাই ঠিক আছে। তারপর হচ্ছে নরমালাইজ করবো ইউজিং দা হুম ফর্মুলা, তারপর হুম ভ্যালুগুলা 0 আর 1 এর মধ্যে আনবো। ও ওইটাই মানে নর্মালাইজ। নরমালাইজ করবো হচ্ছে 0 আর 1 এর মধ্যে আনার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে ওই রেঞ্জের মধ্যে আনার জন্য। এবার তাহলে শুরু করি জেড অফ ফেয়ার দিয়ে শুরু করি। ফর্মুলা কই, আর অফ আই, মানে কি যেটা নিয়ে কাজ করব তার র‍্যাঙ্ক, যেটা নিয়ে কাজ করব। ও ফেয়ার, আচ্ছা, ফেয়ার ফেয়ারের র্যাঙ্ক অন র‍্যাঙ্ক অন, মাইনাস, দেন মাইনাস অন, হ্যাঁ, এই যে আর মাইনাস অন ডিভাইডেড বাই ম্যাক্সিমাম র্যাঙ্ক বাই ম্যাক্স। ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা, মানে টোটালটার মধ্যে আমাদের হচ্ছে হুম ম্যাক্সিমাম র‍্যাঙ্ক কত আছে এটা? 3 3 মাইনাস ওয়ান। মাইনাস 1, এই যে 0। তারপর গুরেরটাও সেম ভাবে বার করব। গুরের 2 আছে, এই জন্য 2 মাইনাস 1 ডিভাইডেড বাই ম্যাক্সিমাম 3 মাইনাস 1 করলাম। এক্সিলেন্টও সেম ভাবে। দেন কি করব? দেন ডি অফ এক্স ওয়াই, আচ্ছা মডুলাস অফ x1 মাইনাস y1। আচ্ছা, এইখানে সূত্র এইটা দেখি। সেম ভাবে আমরা হচ্ছে আমাদের টেবিল করব 1 2 3 4 1 2 3 4 0 করলাম, আর এই মানগুলো বার করা লাগবে, এই বক্সের গুলা। তাহলে একটা দেখি ডি অফ 2 অন, 2 অন, এই মানটা কেমনে বার হচ্ছে? এক্সাম্পলে দেখা লাগবে। এখানে আসা লাগবে। উম, না টু পেশে যা তো, ফর্মুলা যা তো। আচ্ছা, একে এক্সিলেন্ট, দুইয়ে ফেয়ার, তিনে গুড। আচ্ছা, তাহলে এই জায়গায় ডি অফ 2 1, এই জায়গায় কি করছে 0 - 1 করছে। 2 অন, 2 1 একটু যা তো ভাই। উপরে ও উপরে ঠিক আছে, না না এই জায়গায় না, এই জায়গায় না, ওই পাশে ওই পাশে ওই পাশে উপরের ওই পাশে পেছে। যা। আচ্ছা এই জায়গায় দেখ, এই জায়গায় আমাদের কি এখানে কি আছে ছিল? তো। হ্যাঁ এই যে এই জায়গায় দেখ। আচ্ছা, এই মানটা, এই মানটা হ্যাঁ হ্যাঁ ওই 2 মানটা। মাইনাস 1, হ্যাঁ হ্যাঁ ওই আমরা যে নরমালাইজ করে যে মান পাইছি ওই হ্যাঁ হ্যাঁ মানটাই হ্যাঁ। দিয়ে বসানো লাগবে। আর ওই নাম্বারিং হয়েছে কি ও সিরিয়াল অনুযায়ী আর কি, 1 2 3 4 হ্যাঁ, চারটা হ্যাঁ। যে সিরিয়ালে ছিল, আর ওই নর্মালাইজের যে ভ্যালু ছিল। তার মানে এক্সিলেন্ট, ফেয়ার, গুড, হুম হুম এক্সিলেন্ট। তার মানে 2 - 1, 2 মানে 2 তে কি ছিল, ফেয়ারের নর্মালাইজের ভ্যালু কত ছিল 0, আর 1 কি ছিল এক্সিলেন্ট, এই কারণে 0 - 1 2 1। হুম। 3 1 মানে কি 3 - 1, 3 তে কত ছিল 0.5, আর 1 এ কত ছিল 1, তাহলে 0.5 বের হয়। অন হুম ঠিক আছে, বুঝতে পারছি। 4 3, এই হ্যাঁ যে হ্যাঁ 1 মাইনাস, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এইখানে এটা কিন্তু মডুলাস, এইখানে মাইনাস হ্যাঁ আসলে হ্যাঁ plus আসবে। আচ্ছা, তোর রোহান হইছে দেখ, আমরা নর্মালাইজ করার পর ভ্যালু পাইছি না কিছু, ফেয়ার, গুড আর এক্সিলেন্টের। যেমন ফেয়ার পাইছি, হ্যাঁ হ্যাঁ। আর এক্সাম্পলে যা জুবের। এ- আচ্ছা এখন দেখ এই জায়গায় দেখ চারটাই আছে, যেমন 1 2 3 4, আর 1 নম্বরে এক্সিলেন্ট, 2 নম্বরে ফেয়ার, 3 নম্বরে গুড, 4 নম্বরে এক্সিলেন্ট। এই সিরিয়াল অনুযায়ী ওই পাশে লিখলাম, জুবের ওই জায়গায় যা, ওই যে দেখ। এই যে হ্যাঁ 1 2 3 4, আর ওই ডান পাশে কি লিখছি, নর্মালাইজ করার পর যে ভ্যালু পাইছি, যেমন এক্সিলেন্ট 1 পাইছিলাম, ফেয়ারে 0, গুডে 0.5, আর এক্সিলেন্ট 1 এই যে নর্মালাইজ করার পরে। যেমন
হ্যাঁ ওইগুলোই জাস্ট লিখছি ডান পাশে। এই সাইডের মানগুলো সব নরমালাইজ মান। হ্যাঁ তারপর এখন এই যে নরমালাইজের সূত্র, মানে ওই এই জায়গায় সূত্র দেখা লাগবে না, তুই হচ্ছে হ্যাঁ এইখানে দেখ, তুই যেটা চার নিবি ফেয়ার নিচ্ছিস, এই হ্যাঁ ফেয়ারের ভ্যালু যেটা ওই ওই 1 দিচ্ছিস, মাইনাস 1 হচ্ছে সূত্রের, এইটা সূত্রের, সূত্রের ম্যাক্সিমাম ডিভাইডেড র্যাঙ্ক বাই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম র্যাঙ্ক ছিল ম্যাক্সিমাম 3। র্যাঙ্ক মাইনাস 1। হুম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ তার তারপর নিচে যা, তারপর হচ্ছে আচ্ছা এই গিয়ে অর্ডিনাল শেষ। আরে দাঁড়া, তারপরে যে টেবিলের ওই যে কত বের করতেছি 2 আর 1 মানে কত 2 মাইনাস 1, এখন 2 তে কি ছিল ফেয়ার, ফেয়ারের ভ্যালু কত ছিল 0, আর 1 এ কি ছিল এক্সিলেন্ট, এক্সিলেন্টের ভ্যালু কত ছিল 1, এই কারণে 0 মাইনাস 1 করছি। হুম শেষ শেষ। হ্যাঁ হ্যাঁ এইটুকুই। অর্ডিনারি এইটুকুই। এবার আছে নিউমেরিক, নিউমেরিকটা মানে একটু মানে না হার্ড না, ঠিক আছে। নিউমেরিকের সূত্র, এটা মিক্সড এর, এটা স্যার ভুলে লিখছিল প্রথমে, হ্যাঁ হ্যাঁ পরে এই স্টেপ সূত্র পরে নিচ্ছিল। হুম হুম এবার হচ্ছে এখানে কি ম্যাক্স, আচ্ছা কিসে যাই, এই যে নিউমেরিক, এখানে ম্যাক্সিমাম মান কত 64 আর হচ্ছে মিনিমাম 22, এই দুইটা মান লাগবে সূত্রের জন্য। ম্যাক্সিমাম 64, মিনিমাম 22, আর উপরে হচ্ছে এক্স আই জে মাইনাস ওয়াই জে আই। আচ্ছা ওই দুইটা কি হয় এটা পরে দেখা যাচ্ছে। এবার হচ্ছে আবার সেম ভাবে প্রথমে টেবিল করব, তারপরে হচ্ছে জিরো দিলাম কোনাগুনি, তারপরে মান ভ্যালু হুম বের করবো। এখন হচ্ছে 2 2 মানে ওই জায়গায় দেখা লাগবে, ওই জায়গায় 2 তে ভ্যালু কত ছিল, এই জায়গায় না এক্সাম্পলে এই যে 2 তে 22 ভ্যালু ছিল, ছিল 22, আর এই যে 1 এ 22, ছিল 45, 1 ছিল 45, এই যে আর 45। নিচে হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। হ্যাঁ নিচেরটা সবসময় সেম হবে। হ্যাঁ হ্যাঁ 3 1, 3 তে ছিল 64, 1 ছিল 45, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তিনটা বার করা শেষ, এবার তিনটার মিক্সড করা লাগবে। এই মিক্সড এর সূত্র এইটা, এই সূত্র দিয়ে তো কিছুই বোঝা যায় না, ডিরেক্ট ম্যাথে যাওয়া লাগে। এর নাল কি হয়েছে, নাল ভ্যালু থাকলে, এটা কি ইটা না কি জানি, ডেল্টা না ইটা না, ডেল্টা ডেল্টা, ডেল্টা 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 ইকুয়ালস টু 0, নাল ভ্যালু। আমাদের তো নাল ভ্যালু আছে নাকি, থাকতে পারে না, কোনো নাল ভ্যালু নাই। যে- আরে ভাই থাকতে পারে না, এই জায়গায় নাই দেখে কি। আচ্ছা ওইটা থাক, আমরা হচ্ছে সূত্রটা দেখতো উমার বুঝিস কিনা, এই যে ওই সূত্রটার লাস্টের এটা আমি বুঝিনি আসলে। 1 into 1 প্লাস রন আবার কি দেয়, টু ওয়ান। আচ্ছা 2 1 এর জন্য যদি বাইর করি, এ মামুন দেখো, হুম এই সূত্রটা ঠিকঠাক করে দাও। এ রোহান ভিডিওটা পজ দে। ইসলাম, এই দেখ অর্ডিনালের 2 1 এর মান কত, 2 1 এর মান 1, তারপরে দেখ হচ্ছে নিউমেরিক, নিউমেরিকের জন্য 2 1 এর মান কত 0.55, এই যে হুম 0.55, ঠিক। দেখছিস। তো এটা ও ফর্মুলা ও না না, এটা বুঝতে কই পারছি জিরো আমি। নিব কেন, আমাদের তো আরে নাল চুপ নাই। থাক, আরে আমি এই যে তিনটার মান নিছি না, আরে চুপ, এই যে তিনটা কলামের মান নিছি না, এই যে রো ওয়াইজ, আর উপরে হুম, এক্সাম্পলটা বের কর। এই যে এটা না ওই যে কোশ্চেন বইটা গেল কই ছবি। এখন 1 নাম্বার রোতে দেখ সব জায়গায় কোডে এক্সিলেন্ট 45, এই জায়গায় এই রোতে যে কোনো একটা ভ্যালু যদি না থাকতো তাইলে হচ্ছে গিয়া আমার ইসের
হ্যাঁ হ্যাঁ, ডেল্টা নাল হয়ে যেত। আচ্ছা এখানে কি মানে ফুলটা নাল থাকলে কি নাল হইতো নাকি যে কোনো একটা মান নাল থাকলে নাল হইতো? ডেল্টা গুণ দিছি কোন জায়গায় একটু যাতো এক্সাম্পলে। ডেল্টা গুণ দিছি এই সবগুলোর সাথে। উপরে যা, ওই যে হ্যাঁ কই গেছে আচ্ছা ফার্স্ট। সূত্রে যায়, এই না যে না না, ডেল্টা হ্যাঁ হ্যাঁ। ইনটু ডি এর সাথে গুণ দিছি। আচ্ছা তাইলে হচ্ছে গিয়ে যেই কলামে নাই ওই কলামের টানাল হয়ে যাবে, কারণ ওই জায়গায় দেখ ওই ওয়ান কি আলাদা আলাদা গুণ দিছি না সবার সাথে, দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যে কলামে নাই মানে আ- মা- না মানে যেই সেলে যেই সেলে আর কি, তুই ওই জায়গায় যা, এক্সাম্পলে যা, ওই মানে ম্যাথে যা, খাতার ম্যাথে যা। যেমন এই জায়গায় দেখ, নিচে যা, ফার্স্টেরটা কি নমিনাল না, ওই যে ডেল্টার ওয়ান ইন্টু নমিনালের ওয়ান। হ্যাঁ এখন এই জায়গায় যদি ওয়ান না থাকতো তাহলে কি জিরো ইন্টু ওই খালি বক্সে, খালি বক্সে কিছু তো মানে থাকতো না, জিরোই থাকতো না, কি থাকতো? হ্যাঁ এখানে তো প্রথমে জিরো থাকতো যদি আর ডেল্টার মান আর জিরো যদি হতো। খালি বক্সে যদি কিছু না, ওই খালি মানে বক্সে যদি কোনো ভ্যালুই না থাকতো তাহলে মনে হয় ওই জায়গায় জাস্ট মানে জিরো প্লাস হইতো, ইন্টু আর কিছু থাকতো না মনে হয়, জিরো প্লাস। বুঝতে পারছো? নমিনালের এখন ওই সেলে যদি ভ্যালুই না থাকতো। তুই নমিনালেরটা দেখবি কেন? এখন তোর এই যে ডেল্টার মান বাড়ি করার জন্য তোর এইখানে দেখা লাগবে না? ওইটাই তো বলতেছি, তাই এই মানটা, এই যে এই মানটা কই, ওইটাই তো দেখা লাগবে না যে নমিনালের ওই সেলে ভ্যালু আছে কিনা। যেমন এই জায়গায় ভ্যালু ছিল, টু ওয়ানে যা, টু ওয়ানে যা, ওই যে ইসে যা, ম্যাট্রিক্সে যা, এই জায়গায় দেখ টু ওয়ান কই, কোনটার ম্যাট্রিক্স দাও? নমিনালের। এই যে কই গেল, এইটা। এই যে এখানে দেখ টু আর ওয়ানে কি ওয়ান ছিল। হুম। মানে এই জায়গার যদি কোনো মানই না থাকতো, ওই জায়গায় ভ্যালু যদি না থাকতো তাইলে তখন হচ্ছে গিয়া গুণ হইতো না, খালি ডেল্টার মান জিরো হইতো, জিরো প্লাস হইতো। টু ওয়ানে যদি কোনো মান না থাকতো, মানে যদি খালি থাকতো, বুঝছ নাই? এখন তাই যদি হয় তাহলে তো এইখানে দেখ 4 1, এখানে তো মান 0, তাও তো ডেল্টার মান আরে আমার 1 হবে। আরে ভাই, ফোর ওয়ানের মান, ফোর ওয়ানের মান তো ক্যালকুলেশন করে বের করছি তোর। ও এই আচ্ছা জায়গায়, আচ্ছা আচ্ছা। তোর এই জায়গায় দেখ, ওই যে এক্সাম্পলটা বের কর আবার ছবিটা, ধর এই জায়গায় ফোরে কোডের জায়গায় কিছু দেওয়া নাই, খালি, তখন তো তুই হুম, মানটা বের করতে পারতি না। হ্যাঁ তখন কি ঘরটা খালি থাকতো না, হ্যাঁ। তখন হচ্ছে কি আমরা ডেল্টার মান জিরো লিখে দিতাম। ও আচ্ছা এবার বুঝছি, ঠিক আছে। হুম। মামুন স্যার বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা রোহন এবার ভিডিও অন কর, এটা এবার এক লাইনে বলে দে। আচ্ছা এবার আমরা মিক্সড এর জন্য হচ্ছে ডেল্টার মান আমরা দেখবো আমাদের হচ্ছে কি বলে টেবিলে তোর হচ্ছে কি বলে নাল আছে কিনা, নাল ভ্যালু যদি থাকে তাহলে ডেল্টার মান হবে 0, আর যদি নাল ভ্যালু হুম না হুম, থাকে ডেল্টার মান হবে অন। আমাদের টেবিলে ঠিক। কোনো নাল ভ্যালু নাই, ওই জন্য হচ্ছে ডেল্টার মান অন। এখন এইখানে আমরা হচ্ছে বাইর করব এখানে সূত্র, মিক্সড এর সূত্রে বাইর করব যখন আমরা এই যে টেবিলে বসাবো টু অন, এইখানে ভ্যালু কেমনে বাইর করব? এইখানে আমরা যে উপরে যে নমিনাল, অর্ডিনাল, তারপর হচ্ছে যে কি বলে আর কি বার করছি নিউমেরিক। রোহনের কাজ দেখছিস? ও ভাই ভিডিওটা প্লে করো তো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আমি তো বোঝাই নাই। এইখানে বেশ হচ্ছে আর আমরা লাগবে না। এই যে প্রথম ভ্যালুটা না একবার বলে দেই, আবার ভিডিওটা যে দেখবে সে তো আবার আমার গালাগালি দেবে। এই রে, তারা ওরা আচ্ছা বার করে দি। এ কে রে রোহন, ঝামেলা হচ্ছে, রোহনের ভিডিও মানে পজ করা, বুঝছিস? এ রোহন ভিডিও পজ করা। আচ্ছা আমরা মিক্সড এর জন্য বার করব যখন আমাদের এই ডেল্টার মান আমাদের 0 অন কখন হবে, যখন টেবিলে আমাদের টেবিলে নাল ভ্যালু থাকবে তখন 0, নাল ভ্যালু না থাকলে অন। এখন আমাদের টেবিলে কোনো নাল ভ্যালু নাই, ওই জন্য ডেল্টার মান অন নিব।
এখন এবার হচ্ছে আমরা 2 1 এই বক্সের জন্য যখন মান বার করবো কেমনে, এখন এখানে যেহেতু মিক্সড সেজন্য হচ্ছে আমাদের উপরে যে তিনটা বার করেছি নমিনাল, অর্ডিনাল আর হচ্ছে নিউমেরিক, তিনটার ভ্যালুই আমাদের এখানে লাগবে। এখন তিনটার জন্য 2 1 এর মান ছিল কি বলে নমিনাল, কই নমিনাল প্রথমে ছিল, এই যে নমিনালের জন্য আমাদের মান ছিল 2 1 এর মান ছিল 1, তারপর হচ্ছে অর্ডিনালের জন্য 2 1 এর মান ছিল 1, তারপর হচ্ছে নিউমেরিকের জন্য 2 1 এর মান ছিল 0.55। এখন এই তিনটা মান দিয়ে আমরা এখানে মান বের করছি। দেখো এই প্রথমটা হচ্ছে ডেল্টার মান, ওই জন্য সবগুলাই অন। দেন এটা হচ্ছে আমাদের নমিনাল, অর্ডিনাল আর হচ্ছে এটা নিউমেরিকের মান, উপরে এই মানগুলো পাইছি। দেন ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ আমাদের হচ্ছে কি বলে, এটা হচ্ছে সামেশন অফ ডেল্টার মান। এখন ডেল্টার মান কয়টা নিচ্ছি, তিনটা, এই জন্য সামেশন অফ 3 দেওয়ার পরে যে মানটা বার হবে ওইটা এখানে বসাবো। সেম ভাবে 3 অন সবগুলো এইভাবে বার করবো। কি বুঝি নাই, এটা 3 অন সেম ভাবে আমাদের এখানে 3 অনের মান আছে। দেখ নিউমেরিকের জন্য 3 অনের মান আছে। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ 3 অনের ভ্যালুগুলাই নেওয়া লাগবে। এইভাবে বার করবো, শেষ। এবার হচ্ছে কি বলে, তাহলে এই স্টেপ এই প্রত্যেকটার জন্য এই ফর্মুলা ফেলা বের করতে হবে। হ্যাঁ প্রত্যেকটার জন্য এই ফর্মুলা। তাই এ তো 1.5 ঘন্টা লাগবে শুধু এই ম্যাথটা শেষ করতে। ওই উপরের ম্যাথ গুলা তো 2 মিনিটে শেষ করলা। হ্যাঁ 2 মিনিটে শেষ হয়। উপরে ম্যাথ তো করাতেই তুমি নতুন একটা ম্যাথ বের করে তো 2 মিনিটে শেষ করতে পারবে। মিক্সড এর ফর্মুলা যা তো একটু, এই যে সামেশন অফ, এটার জন্য কি আবার আলাদা আরেকটা মনে ই বানানো লাগবে, আরেকটা মনে হয় টেবিল বানানো লাগবে। টেবিল আর একটা হবে কেন, আমাদের তো হ্যাঁ মিক্সড হ্যাঁ, টেবিল। ও এ না আচ্ছা ওইটা মিক্সড টেবিল তো খেয়াল করে, এইটাই তো। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটার কথাই করতেছিলাম। তো হ্যাঁ ও হয়েছে গিয়া বের করে নাই, যাই হোক ওইটা বের করে বসান লাগবে সবগুলা। এই বাকিগুলো বাড়ি করা লাগবে, 70 হ্যাঁ বাকিগুলো হ্যাঁ, বাড়ি আচ্ছা করতে নাই নাই। সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ আর হচ্ছে এবার আর বাকি আছে কি বলে ডিসটেন্স ট্রি, না ডিসিশন ট্রি, সরি ডিসিশন ট্রি। তোমরা ইউটিউবের ভিডিও দেখবা আমার মতো, ইউটিউবের ভিডিও সেইভাবে করছে এরা। আচ্ছা শোনো, সে করুক, ওই আগে ওইটার পরে কি হবে তাই বলো, টেবিলটা ফিল আপ হ্যাঁ করার পর কি হবে।